কল্পনা করুন তো, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে তীব্র উত্তেজনায় রয়েছে ইরান। ঠিক এমন সময় হঠাৎ করে প্রকাশ্য কূটনৈতিক সফরে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই সাধারণ সফর, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো পরিকল্পনা? আজকের ভিডিওতে আমরা জানবো কেন হঠাৎ চীন সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই সফর কি বিশ্ব রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করবে? আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল বেইজিং এর উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেছেন। এই সফর হচ্ছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে। বেইজিং এ অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে আলোচনা হবে ইরান চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান আন্তর্জাতিক সংকট নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, এই সফরটি সাধারণ কোনো কূটনৈতিক সফর নয়, বরং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত সমাধানের নতুন পথ খোঁজা হতে পারে। সম্প্রতি মধ্যপ্রাচ্য উত্তেজনা ভয়াবহভাবে বেড়েছে, বিশেষ করে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সংঘাত। বিশ্লেষকদের মতে, এই সংঘাত শুরু হওয়ার পর থেকেই কূটনৈতিক আলোচনা প্রায় স্থবির হয়ে পড়েছে। এই অবস্থায় ইরান এখন এমন একটি শক্তিশালী দেশের সহায়তা চাইছে, যে দেশ একই সঙ্গে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক রাখে, আবার ইরানের সঙ্গেও ঘনিষ্ঠ। আর সেই দেশটি হলো চীন। কারণ চীন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, তারা অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না এবং সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। এই নীতির কারণেই চীন এখন একজন নিরপেক্ষ সুপার পাওয়ার। প্রশ্ন হচ্ছে, ইরান কেন চীনকেই বেছে নিল? এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। এক, চীন ইরান অর্থনৈতিক সম্পর্ক। চীন ইরানের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার, বিশেষ করে জ্বালানি, অবকাঠামো ও প্রযুক্তি। এই খাতে দুই দেশের সহযোগিতা অনেক গভীর। দুই, চীনের বৈশ্বিক প্রভাব। বর্তমান বিশ্বে অন্যতম শক্তিশালী অর্থনৈতিক শক্তি হচ্ছে চীন। অনেক দেশই এখন আন্তর্জাতিক সংকট সমাধানে বেইজিং এর ভূমিকা আশা করে। তিন, কূটনৈতিক ভারসাম্য। চীন একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখে, আবার ইরানের সঙ্গেও কাজ করে। এই ভারসাম্যের কারণে চীনকে অনেকেই ডিপ্লোম্যাটিক সুপার পাওয়ার মনে করে। এই সফরের পর কি হতে পারে? বিশ্লেষকরা কয়েকটি সম্ভাবনার কথা বলেছেন। সম্ভাবনা এক, চীনের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্র আলোচনার পথ খুলতে পারে। সম্ভাবনা দুই, মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনা কমাতে একটি নতুন কূটনৈতিক উদ্যোগ শুরু হতে পারে। সম্ভাবনা তিন, বিশ্ব রাজনীতিতে নতুন জোট তৈরি হতে পারে, যেখানে চীন, রাশিয়া, ইরান একসাথে কাজ করতে পারে। এই সফর সফল হলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বই পড়তে পারে। কারণ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা সরাসরি প্রভাব ফেলে বিশ্ব জ্বালানি বাজারের তেলের দামে, আন্তর্জাতিক বাণিজ্যে। বিশেষজ্ঞরা বলছেন, চীন যদি সত্যি ভূমিকা নিতে পারে, তাহলে এটি হতে পারে এই শতকের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সফর কি সত্যি যুদ্ধ থামাতে পারবে, নাকি এটি শুধু বিশ্ব রাজনীতির নতুন শক্তির লড়াইয়ের শুরু? একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে চীন, আর মাঝখানে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতি। আগামী কয়েকদিনই হয়তো সবকিছু পরিষ্কার হয়ে যাবে। বেইজিং এর এই বৈঠকে বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দিতে পারে কিনা। দর্শক, এমন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, শেয়ার দিয়ে পাশে থাকুন।